এই জগতের উৎসবে আমরা যদি কোনো মণ্ডলীতে গিয়ে থাকি আর এই মণ্ডলীতে গিয়ে আমরা নাচছি, প্রার্থনা করছি, সবই করছি, কিন্তু আমরা নাচছি কেন এটা বুঝতে হবে। নাচবো কেন? যদি আমার বাবা আমার বাড়িতে কান্নাকাটি করে আর আমরা কি নাচতে পারি? কারণ যিশু আমাদের জন্য স্বর্গে তার পিতার কাছে আমাদের জন্য প্রার্থনা করছে, পিতা এদেরকে ক্ষমা করো। কিন্তু আমরা নাচছি, কেউ ভালো আরাধনা করছে তার গান শুনে আমরা নাচছি আর প্রার্থনা করছি, প্রভু আমায় এটা দাও, সেটা দাও, সেটা দাও, এটা করো, সেটা করো। কিন্তু আমরা কি একবারও প্রার্থনা করেছি? এই জগতের উৎসবের দিনে কত সন্তান মারা যাচ্ছে, কত সন্তান প্রাণ হারাচ্ছে, আমরা একবারও যিশুর কাছে প্রার্থনা করিনি, প্রভু আমাদের ক্ষমা করো, কারণ তোমার কথা ওদেরকে বলতে পারিনি। হ্যাঁ, এইভাবে প্রার্থনা করা উচিত। কারণ ঈশ্বর বলেছে আমার একটি সন্তান যেন বিনষ্ট না হয়, প্রত্যেকটা সন্তান যেন অনন্ত জীবন পায়। কিন্তু আরেকজন বলেছে একটা সন্তান যেন স্বর্গে যেতে না পারে, সেই লুসিফার, সেই শয়তান বলেছে যে আমি কাউকে স্বর্গে যেতে দেবো না। তা আমাদের যুদ্ধ কার কাছে? আমাদের যুদ্ধ হলো সেই লুসিফারের সঙ্গে। সেই লুসিফারের সঙ্গে আমাদেরকে যুদ্ধে জয়ী হতে হবে। খালি আরাধনার সময় নাচলে হবে না। দাউদ নেচেছিল, সে যুদ্ধে জয়ী হয়েছিল। আমরা যেন সেভাবে লুসিফারের সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারি। আর জয়ী হতে পেরেছি কি না তার পুরস্কার পাওয়ার সময় আমরা বুঝতে পারবো। সবাইকে জয় যিশু, হালেলুইয়া।